এটা কেটা জাপানি মূলা সালাদ। এটা মূলা? হ্যাঁ হ্যাঁ মূলা মূলা। খাওয়া শেষে একটু দুধ রাখছি। দুধ? ভাত না খাই একটু দুধ দিচ্ছে আমার, ভাত তো খাইতে পারতেছি না, দুধ দে। মা একটু খাঁটি দুধ। ও মা, হ্যাঁ সিদ্ধ নেইল না। দুধের মধ্যে এটা সাদা সাদা কি খাইলে? খবর কি মূলা? এটা মূলা সিজন পাইলাম। কি জন্য এনে কিনা করতে পারি? এটা মূলার সিজন না, এটা এনাতেই মনে হলো যে মাসাল্লাহ যে মূলা সেই জন্য এনে খেতে পারবো। সিজনে আইলে মূলা তো বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মূলা, চায়না মূলা, মানে মোটা মোটা মূলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার আন্দাই লাগতো না, মূলা দিয়ে পায়েস করতাম, মূলা দিয়ে খিচুড়ি করতাম, মূলা দিয়ে আমার হাতের পোলাও, মানে মূলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একটু মনে থাকবো। তারপরে যে মাংস কিন্তু জাপানি মূলা দিয়ে গোল গোল করে টুকরা করে রান্না করি, খুব বেশি মজা, মানে মাংস আর দেওয়াই লাগতো, মূলা রান্নাই হইতো। এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে, এখন একটাই পাওয়া যায়। আর সিজনে হইলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায়, তো চিকন, লম্বা, মোটা, জাপানি, চাইনিজ, তখন বিভিন্ন আইটেমের মূলা রাখতাম আর কি। মূলা খেতটা কোন জায়গা করছে? রাস্তার ওই পার। খেত যাবো একাইলে ভালো হইতো না তাহলে? কিরে জামাই এত মূলা পছন্দ করে, তুই তো আমার আগে কষ্ট, তাহলে তো মূলা খেত রাস্তার ওই পাড়ে লাগাইতাম না, ঘর সামনে লাগাইতাম।